আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক সবাই কেমন আছে প্রিয় ভাই বোন আমার? সবাই কেমন আছে? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। গুড। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন, মাশাআল্লাহ। সবাই কেমন আছি? সবাই ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আর এবার বলেন ঈদ কেমন কাটলো? ঈদ কেমন কাটলো সেটাও অলরেডি ঢাকায় এসেছেন, কারা কারা এখনো গ্রামে রয়ে গিয়েছেন সেটাও আমাদেরকে জানান। একটু দ্রুত 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 সবাই কমেন্ট করছি, ডান লিখে দিব। শেয়ার ডান, দ্রুত শেয়ার করে অবশ্যই কমেন্টে ডান লিখে দিব। শেয়ার ডান, শেয়ার ডান। সম্রাট বিন মান্নান ভাই, ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হতে পারবেন। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কি করব? আলোচনা করব। একটু সবাই 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 একটু শেয়ার করে ডান লিখে দিব কমেন্টে প্রিয় ভাই বোন। সবাই একটু শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। সবাই কেমন আছে সেটাও একটু কমেন্টে জানাবেন। ভালো থাকলে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, মন্দ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে কি সুস্থ করে দেন। দ্রুত জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন ফাইন। কে কে ঢাকায় এসেছেন সেটা আমাদেরকে জানাবেন। কে কে এখনও গ্রামে রয়ে গিয়েছেন সেটাও একটু জানাবেন মেহরবানি করে। কারা কারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছেন সেটাও জানাবেন। কারা কারা এখনও পড়াশোনা শুরু করেননি, আরও সময় নিতে চাচ্ছেন, আরও পরে শুরু করতে চাচ্ছেন, সেটাও আমাদেরকে জানাবেন। সবাই দ্রুত, বাস বাস। ওকে ফাইন ফাইন। ওকে ফাইন। ওকে 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 ফাইন ফাইন। বেটা শেষ হয়ে যাবো তো বেটা তো দিলে। ওকে ফাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আজকে কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। ঈদ পরবর্তী আপনার পড়াশোনা কেমন হওয়া উচিত, কীভাবে পড়াশোনা করলে আল্লাহর মেহেরবানিতে আপনার জন্য একটা উচ্চ বৃদ্ধিকার ব্যবস্থা হবে, সেটা হোক প্রাইমারি, হোক নিবন্ধন, হোক 10টা বিস্তর গ্রেড, হোক ভার্সিটি। তাই না বলেন? ওকে আচ্ছা, আমি আজ থেকে শুরু করছি। ভাই আমাদেরকে একটু জানান কে কে ঢাকায় এসেছেন, কমেন্টে একটু জানান। অথবা কে কে এখনো গ্রামে আছেন সেটাও একটু জানান। তারপর হচ্ছে কে কে অলরেডি পড়াশোনা শুরু করেছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানান। কে কে এখনো পড়াশোনা শুরু করেননি সেটাও আমাদেরকে একটু কমেন্টে জানান। একটু দ্রুত জানাইতে স্যার যদি পরীক্ষার। ওকে ফাইন, এখনো শুরু করিনি। জাবের ইসলাম এখনো শুরু করেন নাই। আলামিন ভাইয়া গুড। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই শেয়ার করে দিয়ে কমেন্টে কি লিখে দিবেন? ডান লিখে দেবেন, তাহলে আমরা নামগুলো পরে শুনিয়ে দিব। রফিকুল ভাই এখনো বাড়িতে আছেন, বাড়িতে থাকলে হবে না প্রিয় ভাই, আমার তাড়াতাড়ি চলে আসতে হবে। তানজিলা তুবা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মকসুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। জাবের ইসলাম এখনো ক্লাস শুরু করেননি, পড়াশোনা এখন শুরু করেননি, শুরু করে দিতে হবে। একটু দ্রুত আমরা যারা যুক্ত হয়েছি একটু কমেন্টে জানাই কেমন আছি। ভালো থাকলে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটাও আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সবাই সবাই শেয়ার করে ডান লিখে দিব। যারা শেয়ার করে ডান লিখে দিবে আমি তাদের নামগুলো পরে শুনিয়ে দিব। সম্রাট ভাইয়া স্যার এখনো গ্রামেই আছি। শাহরিয়ার হোসেন থ্যাংকস, অনেক ধন্যবাদ। নাসরিন এত যুক্ত হয়েছেন লক্ষ্মীপুর থেকে। জাবির ইসলাম ভাই গাইবান্ধা থেকে। নাজিম ভাইয়া যুক্ত হয়েছেন যশোর থেকে। রফিকুল ইসলাম ভাইয়া যুক্ত হয়েছেন শেরপুর জেলা থেকে। নিবন্ধনের প্রিলি আপাতত এখনো পর্যন্ত থাকার সম্ভাবনা শতভাগ, তারপর যদি কোনো পরিবর্তন আসে সেটা আমরা সবাই জানতে পারবো। একটা বিষয় মনে রাখবেন কি ভাই বোন আমার, অনেক রকমের গুঞ্জন শোনা যাবে, অনেক রকমের গুঞ্জন আপনি শুনতে পারবেন, অনেক রকমের গুঞ্জন আপনি কি শুনতে পারবেন। এই আপনি গুঞ্জনের মধ্যে যদি আপনি কান দেন তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে। তার মানে কি করতে হবে ভাই বোন আমার, কোনো কিছু গ্যাজেটেড হওয়ার আকারে, গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত বিশ্বাসও করা দরকার নাই, অবিশ্বাসও করা দরকার নাই, এটা নিয়ে টেনশন করা দরকার নাই। কোনো কিছু করবেন না, না বিশ্বাস করবেন, না অবিশ্বাস করবেন, না টেনশন করবেন, কোনো কিছু করবেন না। বুঝছেন তো ভাইয়া? বিশ্বাস করবেন না, অবিশ্বাস করবেন না, টেনশন করবেন না, কিছুই করবেন না। যখন গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে, অথবা চূড়ান্তভাবে অথবা লিখিতভাবে এটা কি প্রকাশ পাবে, তখন আপনারা এটা নিয়ে মাথা ঘামাবেন অথবা বিশ্বাস করবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই জন্য এখন মাথা ঘামানোর একদমই দরকার নাই। তো একটা বিষয় মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনার স্বপ্ন প্রাইমারি হোক, আপনার স্বপ্ন নিবন্ধন হোক, অথবা আপনার স্বপ্ন 10 থেকে 20তম গ্রেডের যে কোনো সরকারি চাকরি হোক, অথবা আপনার স্বপ্ন বিসিএস হোক, দেখেন আলটিমেটলি প্রত্যেকটা ইকুয়াল টু কি বলেন তো ভাইয়া? পড়াশোনা করা। প্রত্যেকটা ইকুয়াল টু কি বলেন তো ভাইয়া? পড়াশোনা করা। এটার বিকল্প আমাকে কিছু দেখাইতে পারবেন বলেন প্রিয় ভাই বোন?
প্রত্যেকটার বিকল্প কি বলেন বলেন তো প্রিয় ভাই বোন আমার? পড়াশোনা করা। এর বিপরীত কিছু দেখাইতে পারবেন? বলেন, এর বিপরীত কিছু আছে? এর বিকল্প কিছু কি আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার, নাকি আমার সাথে রাগ করতেছেন? আপনি প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 সেমিস্টার বলেন, বিসিএস বলেন, লিখিত বলেন, প্রিলি বলেন, প্রিলি থাকবে না, লিখিত থাকবে না, কোনো কিছু থাকবে না, যাই বলেন সমস্ত কিছু ইকুয়াল টু কি বলেন? এই সব কিছু সমান সমান হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করা, পড়াশোনা করা। তার মানে কি বলেন প্রিয় ভাই বোন আমার? আমাদের এখন কি করা উচিত? এই যে যা কিছু হচ্ছে না হচ্ছে সব মিলে আমাদের আসলে কি করা উচিত? সব মিলে আমাদের উচিত হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটাই কাজ। কথা বুঝতে পেরেছেন? আপনাদের কাজ শুধু একটা। কথা বুঝছেন না? আপনাদের এত কাজ করলে তো হবে না প্রিয় ভাই বোন আমার। আপনারা যদি এত চিন্তা করেন তাহলে হবে? আপনাদের শুধু কাজ কয়টা বলেন? একটা। আর সেই কাজটা কি বলেন? তবে পড়াশোনা করা। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আপনি দেখেন এখানে অনেক অনেক স্টুডেন্ট ভাগ হয়ে যাবে। কি হবে? কেউ ধরেন টেনশন করবে, কেউ কি করবে, কেউ মনে করেন যে টেনশন করবে, টেনশন করবে। কথা বুঝছেন? হ্যাঁ, তারপরে টেনশন করবে। হ্যাঁ, কেউ মনে করেন যে কি বলবো, ফেসবুক চালাবে, কেউ ইউটিউব চালাবে, কেউ রিলস দেখবে, হ্যাঁ, কেউ ইয়ে করবে, এটা করবে, সেটা করবে, কেউ ঘুরবে ঘাড়বে, কেউ প্যারেশান করবে, কেউ বিভিন্ন রকমের কোনো কিছু করবে। কিন্তু একদল স্টুডেন্ট থাকবে, খেয়াল করে দেখেন আমাদের একদল স্টুডেন্ট থাকবে যারা কি করবে জানেন? এই যেটা করবে, এই দেখেন এত এত পোলাপানের মাঝখানে, স্টুডেন্টদের মাঝখানে একদল আছে যারা কি করবে? পড়াশোনা করবে। খেয়াল করে দেখেন। তাহলে এই যে ধরেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন রকমের চিন্তা করি। হ্যাঁ, অনেকে টেনশন করি, স্যার এটা প্রিলি থাকবে না, লিখিত থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না। হ্যাঁ, অনেকে দূর টেনশন করে লাভ কি, একটু ফেসবুক চালাই, যা টেনশন করলে জীবনের কি আছে, দূর বাদ দে, দূর টেনশন করে লাভ কি, একটু ইউটিউবে একটা নাটক দেখি, আরে টেনশন করে লাভ কি, একটা মুভি দেখি, আর টেনশন করে। এই যে এক এক স্টুডেন্টরা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কাজ করতেছেন। কিন্তু এর মধ্যে কিছু ভাই বোন থাকবে প্রিয় ভাই বোনেরা যারা পড়াশোনা করবে। এবার আপনি বলেন বেলা শেষে কারা সফল? আপনাদের কাজ একটাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। এই পড়াশোনা না করে যারা অন্যান্য বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাবেন তারা সবাই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। একটাই কাজ, সেটা হচ্ছে পড়াশোনা করা। এবং এত এত স্টুডেন্টদের মাঝখানে দেখবেন যে কিছু ভাই বোন থাকবে যারা স্ট্রিক্টলি পড়াশোনা করতেই থাকবে, যে প্রিলি থাকবে না, লিখিত থাকবে না, এই থাকবে না, সেটা সমস্ত কিছু সত্ত্বেও তারা কি করতে থাকবে? পড়াশোনা করতে থাকবে। না, আপনারা বলেন কারা সফল হবে? বলেন, আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এবার বলেন আপনারা কি ফেসবুক চালাবেন, টেনশন করবেন, ইউটিউব চালাবেন, রিলস দেখবেন, ভিডিও দেখবেন, আড্ডা দিবেন, এটা করবেন, সেটা করবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, নাকি পড়াশোনা করবেন? তো আমাকে একটু জানান কে কে পড়াশোনা করবেন দ্রুত। এক্স্যাক্টলি। সো সার্কুলার জুনের শেষ দিকে অথবা জুলাইয়ের মাসে আসার কথা। সো আমরা আমাদের অবস্থান থেকে খেয়াল করে দেখেন, যেহেতু বলা হয়ে গেছে অলরেডি একটা বিষয় আপনারা জানতে পেরেছেন যে সার্কুলার প্রকাশের 3 মাসের মধ্যে পরীক্ষা, যদিও এটা আগেও হয়েছিল, 3 মাসের মধ্যেই পরীক্ষা হবে। এবার খেয়াল করে দেখেন সার্কুলার প্রকাশের 3 মাসের মধ্যে যখন পরীক্ষা হবে, আপনারা আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। আমি একটু আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে ভয় দেখাবো, আর একটা হচ্ছে ভাইয়া আশা দেখাবো। আশা, দুইটা জিনিস দেখাবো। ভয়টা কি প্রিয় ভাই বোন আমার? ভয়টা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, নিবন্ধন পরীক্ষায় 18 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, বা 17 লাখ, এটা কম বেশি হইতে পারে। এই মানুষদের মধ্যে আপনাকে মানে 18 লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে আপনাকে জিততে হবে, প্রথম কথা। তো এটা একটা ভয়ের কারণ, এত এত মানুষের মধ্যে আসলে আপনার অবস্থানটা ধরে রাখা। আর আশার যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে মাত্র 40 পাইলে পাস। অনেক সময় এটা ভেরি করতে পারে, সেটা সমস্যা নেই। আপনার যদি পড়াশোনা ভালো থাকে, 40-এর জায়গায় 50-60 হইলেও সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করা দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, পরীক্ষা যত সহজ হোক, যতই সহজ হোক, আপনার যদি পড়াশোনা না থাকে, প্রস্তুতি না থাকে, আপনি কি পারবেন? জাস্ট একটা সিম্পল কথাই বলি, ধরেন এই কলমটার ওজন ধরেন কয় গ্রাম? 50 গ্রাম হবে না, ধরেন 20-30 গ্রাম। তো দেখেন এটা কত হালকা। তো এটা যত হালকাই হোক, আপনার শরীরে যদি শক্তি না থাকে, আপনি যদি অসুস্থ হন, এই কলমটাই কি আলগি দিয়ে তুলতে পারবেন? বুঝতে পেরেছেন? আপনার শরীরে যদি শক্তি না থাকে, এটা যত হালকাই হোক, আপনি এই কলমটাও তুলতে পারবেন, তাই না বলেন? আর আপনার শরীরে যদি শক্তি থাকে, চাইলে আপনি 10-20 কেজি 50 কেজির বস্তাও তুলতে পারবেন বা লিফট করতে পারবেন। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা যত সহজ হোক, আপনার যদি পড়াশোনা না থাকে, আপনি কি পারবেন? না তো। এই জন্য প্রিয় ভাই বোন আমার, পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। দেখেন আমার মনটা আজকে আনন্দ ভরে গেছে, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোর জন্য আমার মন চাচ্ছে যে আমি প্রাণ ভরে দোয়া করি। দেখেন আমাদের সমস্ত ভাই বোনেরা বলতেছে, হ্যাঁ, যারা বিচক্ষণ বুদ্ধিমান, তারা বলতেছে স্যার পড়াশোনা করবো, হয় হোক। দেখেন দেশে জুলাই আগস্ট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, সরকার পতন, এগুলো আপনি চাইলে রিমুভ করতে পারবেন, আমি চাইলে এগুলো পরিবর্তন করতে পারবো না তো। এই যে সামনের যে দিনগুলো আসতেছে, যেগুলো পিছনে হয়ে গেছে, এগুলো তো হয়েছে, সামনে যে দিনগুলো, এগুলো হবেই।
নির্বাচন হবে, এই হবে, সেই হবে, অনেক কিছু হবে। আপনি চাইলে কি এগুলো পরিবর্তন করতে পারবো না তো, কিন্তু আপনি চাইলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। তার মানে যা হয় হোক, পরিস্থিতি যেমনই হোক, পড়াশোনা করতে হবে। শুধু একটা কথা, একটু আমাকে কমেন্টে জানান কারা কারা পড়াশোনা করবেন। আজকের সাজেশন শুধুমাত্র তাদের জন্য যারা সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও শুধু পড়াশোনা করবে। বাকিদের ব্যাপারে আমার কোনো কথা নেই, আমি কোনো কথা বলতে চাই না। একটু দ্রুত বলতে হবে প্লিজ। এই দেখেন আবার আরেকজন লিখছে সিদ্দিক করবে অ্যাবসেন্ট, স্যার নিবন্ধন প্রিলি থাকবে। একটু আগে এতক্ষণ ধরে কি বুঝাইলাম, প্রিলি থাকবে, লিখিত থাকবে, এই থাকবে না, এগুলো নিয়ে কোনো টেনশনই করবেন না। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আমার এগুলো টেনশন করার মানে সময় নষ্ট করা। আপনি পড়াশোনা করতে থাকেন, পড়াশোনা করতে কে পড়াশোনা করবেন একটু দ্রুত বলেন। সাফা, জি স্যার পড়ালেখা করবো, আলহামদুলিল্লাহ, গুড, অনেক ধন্যবাদ সাফাকে। ওকে, মাহমুদ ইমরান উদ্দিন কাদের, আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? আমার যা হয় হোক পড়াশোনা চালাই যেতে হবে, পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। তো যাই হোক, যেটা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা যত সহজ হোক না কেন, আপনার যদি প্রস্তুতি না থাকে আপনি পাশ করতে পারবেন না। পরীক্ষা যত কঠিন হোক, আপনার যদি প্রস্তুতি ভালো থাকে, আপনি সেখান থেকে কি বলবো, উত্তরণ হতে পারবেন বা সেই জায়গাটা কাটিয়ে উঠতে পারবেন। এই জন্য যেহেতু বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে বা আগেও হয়েছে, সেক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন, যদি আমরা ধরি কথার কথা জুনের শেষ দিকে অথবা জুলাই যদি হচ্ছে আপনার সার্কুলারটা প্রকাশ হয়, তো খেয়াল করে দেখেন আপনি সময় পাচ্ছেন 3 মাস। হ্যাঁ, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে আপনি কি মনে করতেছেন বা আমরা কি এটা মনে করতে পারি যে 3 মাসের মধ্যে আপনি বাঘ হয়ে যেতে পারবেন, সিংহ হয়ে যেতে পারবেন, 3 মাসের মধ্যে আপনি সব পড়ে শেষ করে ফেলতে পারবেন? না আপনি ভাইব না আমার, যদিও সহজ কিন্তু এতটাও সহজ না। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে আপনি যদি সার্কুলার আসার 1 মাস আগে থেকে শুরু করতে পারেন। খেয়াল করে দেখেন, যারা সার্কুলার আসার পরে শুরু করবে তারা সময় পেল 3 মাস, আর যারা সার্কুলার আসার আগে থেকে শুরু করলো, ধরেন যারা সময় পেল 4 মাস অথবা 5 মাস। এবার আপনি চিন্তা করেন, এই যে 3 মাস দৌড়ে আপনি যতটুকু যাবেন, যারা 4 মাস 5 মাস দৌড়াবে তারা কি আপনার সমান যাবে না? তো একটু হলেও আপনার থেকে বেশি যাবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। এই জন্য প্রিয় ভাই বোন আমার, পড়াশোনাটা হইতে হবে গুছানো, পড়াশোনাটা হইতে হবে স্মার্ট, পড়াশোনা হইতে হবে একদম একজ্যাক্ট। আমরা আন্দাগুন্দা অনেক পড়াশোনা করতে পারবো। আমি জাস্ট অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দিব, ধরেন 5 মিনিটের মধ্যে। খুব খেয়াল করেন, মনে করেন আপনি আন্দাগুন্দা, দেখেন আমাদের অনেক ভাই বোন আছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পড়াশোনা করেও চাকরি হচ্ছে না। তো এই যে এত বছর পড়াশোনা করেও চাকরি না হওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণটা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের ভাই বোনদের অগোছালো পড়াশোনা, অপরিকল্পিত পড়াশোনা, আনপ্ল্যানেড, আননেসেসারি পড়াশোনা। একটা বিষয় খেয়াল করেন, আপনি যদি শুধু সাধারণ জ্ঞান আপনি করেন, আপনি 10 বছর পরে শেষ করতে পারবেন না। কেন? কারণ পৃথিবীতে জ্ঞানের তো আর কোনো শেষ নাই। আমি আবার বলছি, খেয়াল করেন, শুধু যদি সাধারণ জ্ঞান পড়েন 10 বছর পরে শেষ করতে পারবেন না। কেন? কারণ পৃথিবীতে জ্ঞানের তো আর কোনো শেষ নাই। তার মানে আপনি কি পৃথিবীর সব সাধারণ জ্ঞান পড়ে ফেলবেন প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10টা 20 নম্বরের জন্য? না তো। যতটুকু দরকার ঠিক ততটুকু করতে হবে। আর এই যতটুকু দরকার, যতটুকু সিলেবাসে আছে, এই জিনিসগুলা আপনার বোঝানোর জন্য বা এগুলো বুঝে গুছানোর, মানে বুঝিয়ে পড়ার জন্যই বেসিক্যালি আমাদের একজন মেন্টর দরকার হয়, একজন কারো তত্ত্বাবধান দরকার হয়, কারো গাইডলাইন দরকার হয়। কোচিং কোনোদিন আপনাকে চাকরি দিতে পারবে না, কোচিংয়ের পক্ষে এটা সম্ভব না। আর যদি কোনো কোচিং বলে আমি আপনাকে চাকরি দিতে পারবো, তাহলে ভাববেন যে ঝামেলা আছে, হয়তো কি বলবো, মন্ত্রণালয়ের কার সাথে যোগাযোগ আছে, হয়তো গোষ্ঠী নিয়ে হয়তো উল্টা পাল্টা সিস্টেম আপনাকে চাকরি দিতে পারবে। পৃথিবীর কোনো কোচিংয়ের পক্ষে চাকরি দেওয়া সম্ভব। তবে কোচিং আপনাকে যেটা করতে পারবে, একটা সঠিক গাইডলাইন দিতে পারবে, একটা সঠিক পথ নির্দেশনা বা দিক নির্দেশনার মাধ্যমে আপনার প্রস্তুতিটাকে শতভাগ গুছানো করতে পারবে। আর যখন শতভাগ গুছানো প্রস্তুতি নিয়ে যাবেন, তখন আপনি নিজেই পাস করবেন, কারো হেল্প, মানে আর কাউকে লাগবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্য আপনার যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, একদম বেসিক থেকে ভালো মতো পড়াশোনা করতে হবে। আমি কেন এই বেসিক থেকে কথাটা উল্লেখ করলাম, এই কারণে পরীক্ষা যত কঠিন হোক, আপনার যদি বেসিকটা ভালো মতো ক্লিয়ার থাকে, তাহলে কি হবে, পরীক্ষা যত কঠিন হোক কঠিন হোক আপনি পারবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? পরীক্ষা যত কঠিন হোক আপনি পারবেন ইনশাআল্লাহ, এবার আমাকে একটু বলেন, কারা কারা আমরা একটু বেসিক থেকে অথবা শূন্য থেকে শুরু করতে চাই, আমাদের অসংখ্য ভাই বোন না, হাজার না, বরং লক্ষ ভাই বোন রয়েছেন যাদের বেসিকটা ক্লিয়ার না হওয়ার কারণে বারবার চাকরি পরীক্ষায় ব্যর্থ হচ্ছেন, বারবার চাকরি পরীক্ষা আপনি ফেল করছেন। কেন? কারণ আপনি পরীক্ষা পড়েন একটা, পরীক্ষায় গিয়ে দেখেন আসছে আরেকটা। বিশ্বাস করেন, পরীক্ষায় যাই আসুক আপনার কমন পড়বে। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি প্রমাণ দিচ্ছি, আপনি যাই পড়ে যান পরীক্ষায় সব কমন পড়বে, যখন বেসিকটা আপনার ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ।
আমি আবার বলছি, মনোযোগ প্রিয় ভাই বোন আমার, আপনি যখন বেসিকটা ভালো থাকবে, সুন্দর থাকবে, ক্লিয়ার থাকবে, গুছানো থাকবে, পরিচ্ছন্ন থাকবে, আপনি পরীক্ষায় যাই আসুক কমন করবে। বুঝেন নাই? আপনার বেসিক ক্লিয়ার হওয়া মানে যেখান থেকে আসুক আপনারা আটকাইতে পারবে না। আপনার মানে মানে বুঝছেন তো, মানে আপনার মানে কি বলবো এটাকে, পরিধির ভিতর থেকে আসবে, আপনার আওতার ভিতর থেকে আসবে, আপনার জানার ভিতর থেকে আসবে। বুঝতে পেরেছেন? আর আপনি যদি শর্টকাট মারেন তাহলে বিপদে পড়বেন। স্যার আপনি সাথে থাকলে সারাদিন পড়াশোনা করতে পারবো। ওকে, আলহামদুলিল্লাহ। আমাকে একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে কারা একদম শূন্য থেকে বেসিক থেকে পড়াশোনা করতে চাই, কারা শূন্য থেকে বেসিক থেকে। গুড। মোহাম্মদ ইমরান কাদের, জি স্যার আমি চাই। রফিকুল ভাই, জি স্যার আমি চাই। আলহামদুলিল্লাহ, গুড গুড গুড। কারা আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন আমরা বেসিক থেকে পড়বো, কেন আমরা বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়বো, কেন আমরা বেসিক থেকে অথবা কি শূন্য থেকে পড়বো? যখন বেসিক থেকে অথবা শূন্য থেকে আপনি পড়বেন, যেখান থেকে প্রশ্ন আসুক অথবা পরীক্ষা যত কঠিন হোক, যেখান থেকেই পরীক্ষা প্রশ্ন আসুক অথবা পরীক্ষা যত কঠিন হোক, যত কি হোক ভাই বোন আমার, কঠিন হোক আপনার কমন পড়বে। আপনার কি পড়বে বলেন? কমন পড়বে। কমন পড়ার কারণটা কি বলেন তো ভাইয়া? আপনার কমন পড়ার কারণটা কি ভাই বোন আমার? কমন পড়ার কারণটা হচ্ছে আপনার আওতার বাইরে যেতে পারবে না, আপনার আওতার ভিতরেই থাকবে। বুঝতে পেরেছে? এই হচ্ছে। তবে আজকে আপনাদের একটা বিষয় আরেকবার জানাই দিই, আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার আমরা নিবন্ধনে একটু দ্রুত আমাদেরকে জানাইতে হবে, যারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে চান, একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে শিখতে চান, হ্যাঁ আমি তাদের দায়িত্ব নিতে চাই। আমি সেই সব ভাই বোনদের দায়িত্ব নিতে চাই যারা বেসিক থেকে অথবা কি ভাইয়া শূন্য থেকে শিখতে চায়, যারা বেসিক থেকে অথবা কি শূন্য থেকে শিখতে চায়, আমি সেই সব ভাই বোনদের দায়িত্ব নিতে চাই। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে কি হেল্প করবো। গুড। শহীদুল ইসলাম স্যার বেসিক থেকে আমি চাই, রিয়াজউদ্দিন ভাই আমি বেসিক থেকে চাই, আলপনা আক্তার আমি বেসিক থেকে চাই। গুড, মাশাআল্লাহ। ভাই বুঝতে পেরেছেন কেন আমরা বেসিক থেকে পড়বো, শূন্য থেকে পড়বো, একদম ভালো মতো পড়বো? তাহলে কি হবে, পরীক্ষা যত কঠিন হোক আটকে দিতে পারবে, যেখান থেকে প্রশ্ন আসুক কমন পড়বে। কারণ বেসিক জানা মানে ওই প্রশ্নগুলো যেখান থেকে আসুক দেখবেন আপনার আওতার ভিতর থেকে আসবে, আওতার বাইরে আর যাবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন গুড। খান হাবিব জি স্যার বেসিক থেকে চাই, রবিউল ভাইয়া বেসিক থেকে চাই। গুড। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, হলো যেটুকু ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোনদের একটা আবদার, স্যার আমরা এক্স্যাক্টলি আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী নিবন্ধনের কোন কোন পর্যায়টাতে আবেদন করতে পারবো। লাখো ভাই বোনদের মনের একটা প্রশ্ন বা আবদার, আমরা সেটা অল্প সময়ের মধ্যে জানাই দিচ্ছি। খেয়াল করে দেখেন। এক্স্যাক্টলি আমরা জানি নিবন্ধনের 3টা পর্যায়, একটা হচ্ছে স্কুল 2, একটা হচ্ছে স্কুল, আর হচ্ছে কলেজ। সো স্কুল 2 বেসিক্যালি ইবতেদায়ী বা মাদ্রাসা, যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন বা ইবতেদায়ী, তারা হচ্ছে স্কুল 2-তে আপনারা কি আবেদন করতে পারবেন। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, যারা এসএসসি পাস করেছেন বা দাখিল অথবা এসএসসি ভোকেশনাল সমমান, তারা, আমি দুঃখিত, আপনারা স্কুল 2-তে আবেদন করতে পারবেন না, স্কুলে আবেদন করতে পারবেন না, আমি দুঃখিত, আপনারা কলেজে আবেদন করতে পারবেন। তবে যারা এইচএসসি পাস করেছেন, আলিম পাস করেছেন, ভোকেশনাল অথবা সমমান, অথবা আমরা যেটাকে বলি ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি, তারা এক্স্যাক্টলি আপনারা কিন্তু স্কুল 2-তে আবেদন করতে পারবেন। তবে আমি দুঃখিত, আপনার স্কুল বা কলেজ কোনোটাতে আবেদন করতে পারবেন না। ওকে ফাইন। এরপর দেখেন যারা ডিপ্লোমা পাস করেছেন প্রিয় ভাই বোন আমার, 3 বছর মেয়াদি, খুব মনোযোগ প্লিজ, 3 বছর মেয়াদি অথবা 4 বছর মেয়াদি অথবা ট্যাট কোর্স করেছেন, তারা স্কুল 2-তে আবেদন করতে পারবেন। এবং এক্স্যাক্টলি গুড নিউজ হচ্ছে যে আপনারা স্কুলেও আবেদন করতে পারবেন, অর্থাৎ যেটাকে আমরা হাই স্কুল বলি, হাই স্কুলের শিক্ষক হওয়ার আপনি হতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে আপনি কলেজে আবেদন করতে পারবেন না। তবে ডিপ্লোমা পাশের পাশাপাশি, খুব খেয়াল করে দেখেন, ডিপ্লোমা পাশের পাশাপাশি যারা বিএসসি করেছেন, খুব মনোযোগ প্লিজ, বিএসসি করেছেন, এই বিএসসি মানে কিন্তু আবার অনার্স সমমান। তো ডিপ্লোমা করার পাশাপাশি যারা বিএসসি করেছেন, বিএসসি মানে যেহেতু অনার্স সমমান, তার মানে আপনি স্কুল 2-তে আবেদন করতে পারবেন, আপনি স্কুলে আবেদন করতে পারবেন, কনগ্রাচুলেশন, আপনি কলেজেও আবেদন করতে পারবেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, যারা ডিগ্রি করেছেন, আমাদের হাজার ভাই বোন ডিগ্রি থেকে পড়াশোনা করেছেন, তাদের একটা প্রশ্ন থাকে, স্যার আমরা ডিগ্রি পাস করেছি, আমরা নিবন্ধনে আবেদন করতে পারবো? যদি পারি তাহলে কোন পর্যায়ে? এক্স্যাক্টলি। তো যারা 3 বছর মেয়াদী ডিগ্রি পাস করেছেন বা ফাজিল পাস করেছেন অথবা সমমান, তারা কিন্তু স্কুল 2-তে আবেদন করতে পারবেন। এবং কনগ্রাচুলেশন আপনাদের জন্য, আপনারা স্কুলে আবেদন করতে পারবেন। আমি দুঃখিত, আপনারা কলেজে আবেদন করতে পারবেন না। শুধু যারা ডিগ্রি পাস করেছেন তারা কলেজে আবেদন করতে পারবেন না, বাকি 2টাতে আবেদন করতে পারবেন। মনোযোগ প্লিজ। এবার খেয়াল করে দেখেন, যারা ডিগ্রি 3 বছর পাস করেছেন অথবা ফাজিল 3 বছর পাস করেছেন, সাথে মাস্টার্স বা কামিল করেছেন 2 বছরের, মনোযোগ, মাস্টার্স বা কামিল করেছেন 2 বছরের, একদম সাদামাটা বা সহজ ভাষায় ডিগ্রি প্লাস মাস্টার্স, ডিগ্রি প্লাস মাস্টার, ডিগ্রি প্লাস মাস্টার্স অথবা কামেল পাস করেছেন, তারা স্কুল 2-তে আবেদন করতে পারবেন, স্কুলে আবেদন করতে পারবেন, আপনারা কলেজে আবেদন করতে পারবেন। তার মানে সহজ কথায় আমরা যদি বলি, ডিগ্রি প্লাস মাস্টার্স, ডিগ্রি প্লাস মাস্টার্স
যাদের আছে তারা সব জায়গায় আবেদন করতে পারবেন, মানে কম বেশি সব জায়গায় আবেদন করার যোগ্যতা আপনারা রাখেন। স্কুল টু কলেজ, প্রাইমারি, 10 থেকে 20 সব জায়গায় আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। এবার যারা অনার্স 4 বছরের পাশ করেছেন অথবা ফাজিল পাশ করেছেন 4 বছরের, এই ফাজিলটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মানে বাংলাদেশের ইসলামিক ইউনিভার্সিটি থেকে, কুষ্টিয়াতে যেটা রয়েছে আর কি। তো ইসলামিক ইউনিভার্সিটি থেকে 4 বছর মেয়াদী ফাজিল রয়েছে, সেটা শুধুমাত্র কুষ্টিয়াতে। তো এইখান থেকে যারা 4 বছর মেয়াদী যারা পাশ করেছেন অথবা অনার্স পাশ করেছেন, নিঃসন্দেহে আপনারা স্কুল টু কলেজ সব জায়গায় আবেদন করতে পারবেন। আর অনার্স করার পর মানে যারা মাস্টার্স, কামিল, স্নাতকোত্তর পাশ করেছেন, মানে অনার্সের পরে যারা অনার্স প্লাস মাস্টার্স পাশ করেছেন, নিঃসন্দেহে আপনারা সব জায়গায় আবেদন করার যোগ্যতা রাখেন। আমাকে একটু জানান কে কোথায় আবেদন করবেন এবং কে কোনটাতে আবেদন করার যোগ্যতা রাখেন, একটু দ্রুত কমেন্টে জানাইতে হবে কে কোনটা আবেদন করবেন। যারা স্কুল আবেদন করবেন লিখে দেন স্কুল, যারা স্কুল 2 তে আবেদন করবেন লিখে দেন কমেন্টে স্কুল 2, আর যারা কলেজে আবেদন করবেন তারা আমাকে লিখে দেন কলেজ। অথবা কে কোনটাতে আবেদন করার যোগ্যতা রাখেন সেটাও আমাদেরকে একটু কমেন্টে জানেন। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে নিবন্ধনের চাকরি প্রস্তুতির কিন্তু একটা নিনজা কৌশল আছে, সেই কৌশলটা কি খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। আপনাকে প্রত্যেকটা বিষয়ের বেসিক একদম স্ট্রং করতে হবে, যেটা আমি আগে বলেছি ফাউন্ডেশন স্টাইল বেসিকটা কি করতে হবে, স্ট্রং করতে হবে। বেসিকের পাশাপাশি আপনাকে শর্টকাট জানতে হবে, নাহলে আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন না, মানে দ্রুত আনসার করতে পারবেন। বেসিক তো জানতেই হবে, সাথে শর্টকাট লাগবে, যেটা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইংরেজি ক্লাসে আপনাদেরকে বলে দিই। আমাদের সকিনা স্যার বাংলা ক্লাসে আপনাদেরকে কত শর্টকাট শিখিয়েছে বলেন। তারপর আমাদের ইকরাম স্যার, তারপর কি বলে আমাদের মঈন স্যার, আমাদের সোহেল স্যার আপনাদেরকে কত সুন্দর করে পড়িয়েছেন, তাই না বলেন? ওকে ফাইন। এরপরে দেখেন প্রতিটি বিষয়ের উপর বিগত নিবন্ধনের প্রশ্ন বিশ্লেষণ করে সিলেবাস অনুসরণ করে প্রতিদিনের পড়ার রুটিন তৈরি করতে হবে। এটা আপনার করা দরকার নেই, আমরাই আপনাদেরকে করে দেবো ইনশাআল্লাহ। তারপর রুটিন অনুসারে প্রতিটি টপিক শেষ করে উক্ত টপিকের উপর অবশ্যই কি পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষাও আমরা কিন্তু আপনাদের জন্য নিব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর রিভিশন চর্চা করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। তার মানে প্রিয় ভাই বোন আমার, আপনার পথ চলাটা খেয়াল করে দেখেন, আমি বারবার বলছি কোচিং কোনোদিন আপনাকে চাকরি দিতে পারবে না, তবে কোচিং আপনাকে একটা সঠিক দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন, সঠিক পথ দেখাতে পারবে, যে পথ দিয়ে হেঁটে গেলে আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই দেখেন, এই যে জিনিসগুলো আপনি যদি একা একা করতে যান আপনার হিউজ টাইমের দরকার, অথচ এই জিনিসগুলো আমরা সবকিছু অলরেডি গুছাই রাখছি আপনাদের সুবিধার্থে বা আপনাদের জন্য। আপনারা শুধু আমাদের সাথে যুক্ত হয়ে বা আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনাদের কাজ কি প্রিয় ভাই বোন আমার, আপনারা রেগুলার ক্লাসগুলো করবেন। রেগুলার কি করবেন? ক্লাস করবেন। রেগুলার কি করবেন বলেন তো ভাইয়া? পরীক্ষা দিবেন। তারপরে আমরা আপনাদেরকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের পরিপূর্ণ গুছানো লেকচার শিট কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। এই লেকচার শিটগুলো পড়বেন। এই লেকচার শিটগুলো কি বলেন তো ভাইয়া? পড়বেন। তাহলে কয়টা কাজ দিলাম? রেগুলার ক্লাস করবেন, রেগুলার পরীক্ষা দিবেন, রেগুলার আমাদের সাথে হাইলাইটগুলো পড়বেন, হ্যাঁ, এবং এর বাইরে আর কোনো কাজ করতে হবে না। এবং আমাদের যে হাইলাইটগুলো বা লেকচার শিটগুলো আপনার জন্য আমরা অনেক কষ্ট করে গবেষণা করে বানাচ্ছি। আশা করি এগুলো পড়ার পর আপনার বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। তো যাই হোক, এবার আমাকে একটু জানান যাদের স্বপ্ন এভাবে গুছানো প্রস্তুতি নিতে চাই, যে স্যার আপনাদের সাথে গুছানো প্রস্তুতি নিতে চাই, আপনাদের সাথে গুছানো প্রস্তুতি নিতে চাই, হ্যাঁ, আপনাদের সাথে গুছানো প্রস্তুতি নিতে চাই, বেসিক থেকে পড়তে চাই, শূন্য থেকে পড়তে চাই, এবং আগামী 3 থেকে 4 মাস আপনাদের সাথে লেগে থাকতে চাই, এমন যারা আছেন তাদের আমাদেরকে কমেন্টে লিখে জানান স্যার ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, কমেন্টে লিখে দেন ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, দ্রুত। যারা শুধুমাত্র সেসব ভাই বোনরাই আমাদেরকে কমেন্টে জানাবেন যারা 4টা মাস, আগামী 4টা মাস সিরিয়াসলি আমাদের সাথে লেগে থাকতে পারবেন, রেগুলার ক্লাস করবেন, রেগুলার এক্সাম দিবেন, রেগুলার আমাদের হাইলাইটগুলো বা বইগুলো পড়তে পারবেন। যারা সিরিয়াস না এমন কেউ কমেন্টে জানাবেন না, এমন কেউ কমেন্ট করবেন না, কষ্ট করে আপনি লাইফ থেকে বের হয়ে যান। আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের এইখানটাতে আপনি ভর্তি হয়েছেন মানে আপনাকে চাকরি পাইতে হবে ইনশাআল্লাহ। ভর্তি হয়েছেন কেন এটা আপনার অপরাধ, ভর্তি হয়েছেন মানে চাকরি পেতে হবে। তার মানে ভর্তি হয়েছেন মানে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে ইনশাআল্লাহ, রেগুলার পরীক্ষা দিতে হবে ইনশাআল্লাহ, আমাদের হাইলাইটসগুলো মন দিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ, বা আমাদের কথা শুনতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো কে এমন কে আছেন যে কথা শুনতে পারেন? দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ। সবাই কমেন্ট করার দরকার নাই, সবাই কমেন্ট করার দরকার নাই এই মুহূর্তে। যারা সিরিয়াস না, যারা নিজেকে ভালোবাসেন না, নিজের বাবা মাকে ভালোবাসেন না, যে বাবা মা এত কষ্ট করে আপনাকে তিল তিল করে বড় করেছেন, এখনো পর্যন্ত আপনার জন্য কি পরিমাণ কষ্ট করতেছেন আপনার বাবা মা আপনি ভালো করে জানেন। এবার ঈদে গিয়ে তো দেখেছেন বাবা মার মুখে তাকিয়ে খারাপ লাগে নাই? বলেন, কষ্ট হয় নাই, মন খারাপ হয় নাই? সো এরপরও যদি যেসব সন্তানদের মন খারাপ হয় না, এইবার ঈদে বাড়ি যাওয়ার পরও বাবা মার দিকে তাকিয়ে, যেসব সন্তানদের বাবা মায়ের দিকে তাকিয়ে বাবা মায়ের প্রতি মায়া লাগে না, সেসব সন্তানদের আমাদের দরকার নেই। শুধুমাত্র যাদের বাবা মাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের জন্য, বাবা মায়ের জন্য, সমাজের জন্য কিছু একটা করতে চান, নিজের জীবনটাকে গতিশীল করতে চান, তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে স্যার ভর্তি হতে চাই, দ্রুত। রুকসানা জি স্যার ভর্তি হতে চাই, মাজহারুল ভাই ভর্তি হতে চাই, গুড গুড, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ।
ভর্তি হতে চায়। আব্দুল কাদের, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। ওকে ফাইন, দ্রুত বলতে হবে। ইউসুফ আলী, জি স্যার ভর্তি হতে চাই। ওকে ফাইন, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। ওকে ফাইন। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা আপনাদের জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। মাত্র একটি কোর্স করে আপনাদের স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে 3টার সিলেবাস শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বলেন আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না। স্কুলের জন্য একটা কোর্স, আবার স্কুল 2 এর জন্য, কলেজের জন্য আলাদা। নো, একটা কোর্স করলে আপনার স্কুল 2 কলেজ পর্যায়ে 3টার সিলেবাস শেষ করে দিব আলহামদুলিল্লাহ। বলেন তো, এক দিলে 3 পাখি হয়ে যাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা একদম নতুন কোর্স শুরু করেছি। এই যে 19তম নিবন্ধনের একদম প্রিলিমিনারি ফুল কোর্স, যেখানে স্কুল 2 এবং কলেজ পর্যায়ে 3টার সিলেবাস কি করা হবে, শেষ করা হবে। মূলত আমাদের কোর্স ফিস 3500 টাকা। তবে আমাদের যারা পুরাতন স্টুডেন্ট তাদের জন্য 50% ছাড় বা 50% ছাড়ে মাত্র 1750 টাকায় ভর্তি হতে পারবেন। আর নতুনদের জন্য কত টাকা, 3500 টাকা। এছাড়াও যাদের স্বপ্ন স্যার আমি প্রাইমারি শিক্ষক হতে চাই, কারণ প্রাইমারি চাকরিটা অনেক স্বাধীন একটা চাকরি, একমাত্র চাকরি বাংলাদেশে যেটা প্রিলি প্লাস ভাইবা দিয়ে যে চাকরিটি পাওয়া সম্ভব সেটি হচ্ছে প্রাইমারি। নিজের এলাকা থেকে চাকরি করতে পারবেন, পর্দার সাথে চাকরি করতে পারবেন, নিজের বাড়িতে থাকতে পারবেন, গ্রামে থাকতে পারবেন, বাবা মার সাথে থাকতে পারবেন, অনেক সুযোগ সুবিধা প্রাইমারি চাকরির। সো এই সুন্দর চাকরিটা যারা করতে চান তাদের জন্য কোর্সটি 3500, পুরাতনদের জন্য 1750। এছাড়া যাদের টার্গেট স্যার আমি 10 থেকে 20 গ্রেড চাকরি করতে চাই বা 10 থেকে 20 গ্রেড যে কোনো একটা চাকরি হলেই হবে, সেটা রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়, বাংলাদেশের সবচেয়ে বেশি সার্কুলার হচ্ছে 10 থেকে 20 গ্রেড। নিবন্ধন বছরে একবার, প্রাইমারি বছরে একবার, আর 10 থেকে 20 গ্রেডের সার্কুলার প্রতিদিন আসে। বুঝতে পেরেছেন? মানে প্রায় থাকে, প্রায় সার্কুলার থাকে, প্রায় কি থাকে সার্কুলার। তো এটাও 3500 টাকা, পুরাতনের জন্য 1750। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো সবসময় রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুরে যখন খুশি দেখতে পারবেন। এবং প্রতিটি ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে বা লেকচার উপর এক্সাম নেওয়া হবে। এবং সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই কোর্সে 1200 টাকা সমমূল্যের হাইলাইটস লেকচার শিট সাজেশন পেয়ে যাবেন ফ্রিতে, যেটা আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। এবং এই লেকচার শিট বা হাইলাইটস পড়ার পর আশা করি বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ, যদি মন দিয়ে আপনি আমাদের লেকচার শিটগুলো বা হাইলাইটসগুলো মন দিয়ে পড়েন। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি আপনাদের জন্য একটা 10 মিনিটের অফার দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা অনেকদিন পর আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে 3500 দিতে হবে না, 1750 টাকা দিতে হবে না, অনলি 1499 টাকায়। কত ভাইয়া? মাত্র 1499 টাকায় আপনারা পরিপূর্ণ কোর্স করতে পারবেন। অনলি 1499 টাকা, অনলি 1400 কতটা 99 টাকায় আপনারা কোর্স করতে পারবেন। এর মধ্যে 1200 টাকার বই পেয়ে যাবেন ফ্রিতে, 1200 টাকার লেকচার শিট হাইলাইটস পেয়ে যাবেন কি ফ্রিতে। মাত্র 1499 টাকা আপনারা কি করবেন, সেন্ড মানি করবেন। আমরা 10 মিনিট একটা সময় দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 1499, 10 মিনিট পরে হইলে কত 3500, আর পুরাতনদের জন্য 1750। তো যারা ভর্তি হতে যাচ্ছেন কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 1 2 3 অথবা 2 3 4 2 5 4। একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা ভর্তি হতে যাচ্ছেন অফারে, ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন 01767265758 এই নম্বরে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান, কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান। তারপরে লাস্টের 3টা ডিজিট পেমেন্ট ডান 234, পেমেন্ট ডান 134, পেমেন্ট ডান 534। এখন যারা ভর্তি হবেন 1499, 10 মিনিট পরে হলে কত 3500। এখন যারা ভর্তি হবেন 1499, 10 মিনিট পরে হলে 3500। দ্রুত করতে হবে, সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দিতে হবে। মনে রাখবেন, একবার যদি ভালো মতো বেসিক থেকে শিখতে পারেন আপনারা আর কেউ আটকাইতে পারবে না। আপনার কোনো না কোনো চাকরি অবশ্যই হবেই হবে, হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত 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 করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে স্বপ্ন যাদের অনেক বড়, সত্যিকার অর্থে স্বপ্ন যাদের ভালো কিছু করার, সত্যিকার অর্থে যারা নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, এইবার অথবা এই বছরের মধ্যে যারা চাকরি নিশ্চিত করতে চান, এই বছরের মধ্যে যারা চাকরি কি নিশ্চিত করতে চান, তাদেরকে কি করতে হবে এক্স্যাক্টলি। এবার দেখেন, একটা আমাদের রায়হান ভাই অনেক সুন্দর একটা কথা বলেছেন প্রিয় ভাই আমার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনাকে চিরতরে পাঠিয়ে দিচ্ছি অন্য জায়গায়। দেখেন রায়হান ভাই একটা সুন্দর কথা বলেছেন। এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় একটা বিষয় মানে ফিল করি না, খুব খেয়াল করেন, একটা দামি একটা কথা, সেটা হচ্ছে ধরেন আপনি মানে আপনি এটা যদি চিন্তা করেন কখনো যে আমি যদি কাপড় চোপড় কিনি দোকানদারের লাভ হবে, খুব মনে করেন আপনি যদি এটা চিন্তা করেন যে আমি যদি কাপড় চোপড় কিনি দোকানদারের কি হবে, লাভ হবে, এটা মনে করে ধরেন আপনি কাপড় চোপড় কিনলেন না বা কাপড় চোপড় পরলেন না, তাহলে বাণিজ্য থাকবে না, শেষ। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? দোকানদারের লাভ হইলে হোক, আপনাকে আপনার নিজের লাভ সামনে রাখতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি যদি খাবার কিনি তাহলে দোকানদারের লাভ হয়ে যাবে, আমি খাবার কিনবো না, তো না খেয়ে থাকলে তো আপনি মারা যাবেন। তো দোকানদারের লাভ হইলে হোক, আপনাকে আপনার লাভটা সামনে রাখতে হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এই একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি পড়াশোনা করেন, আপনার যদি আল্লাহ চান উত্তম রিজিকের ব্যবস্থা হয়, আপনার বাবা মা পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে। আপনার বাবা মা পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি হবে।
কারণ দেখেন, আপনি একটা বিষয় চিন্তা করেন, একজন বাবা একজন মা, আপনি জিজ্ঞেস করে দেখেন 1,00,000 বাবা মাকে জিজ্ঞেস করেন, সবাই একই কথা বলবে যে বাবা মায়েরা কেন আসলে আমাদেরকে অনার্স মাস্টার্স পড়াশোনা করায়। চাইলেই তো দেখেন অনেকের বাবা মা আছে বিদেশ পাঠায় নেয়, তাই না বলেন? অনেকের বাবা মা আছে কোনো একটা কাজ শিখায়, অনেকের বাবা মা আছে ওরে হচ্ছে কাজে লাগাই দেয়, পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা করতে গেলে অনেক টাকা খরচ হবে, তুই কাজ করে খা। কিন্তু দেখেন যেসব বাবা মায়েরা পড়াশোনা করায় অনেক বড় একটা আশা নিয়ে পড়াশোনা করায়, আমার ছেলে আমার মেয়ে বড় হলে ভালো একটা চাকরি করবে, ভালো একটা রিজিকের ব্যবস্থা করবে, আমাদের এই কষ্টের দিনগুলো আর থাকবে না, আমাদের মুখে একদিন হাসি ফুটাবে। তো আপনারা যদি ধরেন অনার্স মাস্টার পড়াশোনা করার পর বসে থাকেন, রাগ করবেন না, জাস্ট বোঝার ট্রাই করেন, এটা কি ঠিক হবে বলেন? অনার্স মাস্টার পড়াশোনা করেও আপনি ঠিকমতো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন না। যেহেতু আপনি পড়াশোনা করছেন এবং আপনার টার্গেট চাকরি, তাহলে আপনাকে ভালো মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার টার্গেট অন্য কিছু, ব্যবসা হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, সেক্ষেত্রে আপনি ব্যবসা করেন, কোনো সমস্যা নেই। বা আপনার টার্গেট যদি অন্য কিছু হয় আপনি সেটাই করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় যে আপনার টার্গেট না আমাকে চাকরি করতে হবে, সেক্ষেত্রে একটু ভালো মতো পড়েন। বা আমার কথা বুঝতে পেরেছেন না রাগ করেছেন? প্রিয় ভাই বোন, আমার কথা কি বুঝতে পেরেছেন না রাগ করেছেন? আপনার টার্গেট যদি হয় যে চাকরি পাওয়া, তাহলে ভালো মতোই পড়েন। আর যদি অন্য কোনো টার্গেট থাকে, ব্যবসা ট্যাবসা করা বা অন্য কিছু, সেটাই করেন, সমস্যা নেই। যেটা ভালো মনে হয় সেটা করেন, কিন্তু করেন। বুঝতে পেরেছেন? এই জন্য টার্গেট যদি হয় আপনার চাকরি করা, তাহলে পড়াটা ভালো মতোই পড়েন। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন আমার? টার্গেট যদি হয় আপনার চাকরি করা, তাহলে পড়াশোনাটা কি করেন? ভালো মতোই করেন। বাবা মাকে ঠকায়েন না, বুঝছেন না? বাবা মাকে ঠকানো ঠিক না। নিজেকে ঠকানো, বাবা মাকে ঠকানো, এগুলো কি ঠিক না? ভাই একটু দ্রুত করতে হবে প্লিজ। এই মুহূর্তে যারা ভর্তি হবেন মাত্র 1499 টাকা, আর পরে ভর্তি হলে কত? 3500 টাকা। আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে 01767265758 বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। দ্রুত কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন কি ভাইয়া? পেমেন্ট ডান। মনে রাখবেন, একবার যদি ভালো মতো বেসিক থেকে আপনি শিখতে পারেন, ইনশাল্লাহ আমরা কিন্তু এখানে ফুল মানে প্রত্যেকটা বিষয় পড়াবো, বাংলা পড়াবো, ইংলিশ পড়াবো, জিকে পড়াবো, ম্যাথ পড়াবো, অর্থাৎ প্রতিটি বিষয় একদম বেসিক থেকে ধরে ধরে বা শূন্য থেকে পড়ানো হবে। আর একবার যদি আল্লাহর রহমতে আপনি বেসিক থেকে বা শূন্য থেকে পড়তে পারেন ইনশাল্লাহ, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, দেখবেন যে আল্লাহ চান তো আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে। হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10তে 20 নম্বরে, না হয় বিসিএস, কোনো না কোনো চাকরি অবশ্যই হবেই হবে। না হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? কোনো না কোনো চাকরি অবশ্যই হবেই হবে ইনশাল্লাহ। কি হয়? যদি আপনি একদম ভালো মতো শূন্য থেকে বা বেসিক থেকে কি শিখতে পারেন। ভাই আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো, ওকে, জি স্যার বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। গুড স্যার, শুধু ইংলিশ করতে পারবে। শুধু ইংলিশ কোর্সের ফি হচ্ছে আমাদের 1500 টাকা, তবে অফারে মাত্র 750 টাকা দিয়ে ভর্তি দিতে পারবেন। শুধু ইংলিশ কোর্স করতে পারবেন, শুধু ইংলিশ কোর্সও করতে পারবেন। 750 টাকা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 750 টাকা সেন্ড মানি করে দেন। এমন যদি কারো হয়, হ্যাঁ একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন মাত্র 1499 টাকায় ফুল কোর্স করতে পারবেন। প্রাইমারি কোর্সে ভর্তি হইলে আপনি 1499 টাকা পাঠাবেন, বা নিবন্ধনে ভর্তি হলে 1499, 10 থেকে 20 নম্বরের কোর্সে ভর্তি হলে 1499 টাকায় যে কোনো কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনার জন্য একটা বিষয় আমি সহজ করে দিই, যাদের টার্গেট যে স্যার আমার টার্গেট শুধু প্রাইমারি, তারা প্রাইমারি কোর্সে ভর্তি হবে। যাদের টার্গেট প্রাইমারি প্লাস নিবন্ধন, তারা নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। তাহলে এই নিবন্ধন কোর্সে ভর্তি হলে আমরা প্রাইমারি নিবন্ধন 2টার সিলেবাসই শেষ করে দিব। যাদের টার্গেট প্রাইমারি প্লাস নিবন্ধন প্লাস 10 থেকে 20 গ্রেড, তারা 10 থেকে 20 গ্রেড কোর্সে ভর্তি হবে। অর্থাৎ বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না। আপনার যদি শুধু টার্গেট প্রাইমারি হয়, প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। প্রাইমারি প্লাস নিবন্ধন টার্গেট হলে এই নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। আর যদি প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 তিনটাই টার্গেট হয়, 10 থেকে 20 গ্রেডে ভর্তি হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই নাম্বারে সেন্ড মানি করলে হবে। দ্রুত সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। পেমেন্টটা লিখলে আমরা এখন সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। দ্রুত হ্যাঁ, পাঠালে হবে। নাসরিন আক্তার, যে কোনো নাম্বার থেকে পাঠালেই হবে, যে কোনো নাম্বার থেকে পাঠালেই হবে, যে কোনো নাম্বার থেকে পাঠালেই হবে, যে কোনো নাম্বার থেকে। বাহ, অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এই জন্য আসলে আপনাদেরকে অনেক ভালো লাগে। আমি আপনাদের মতো স্টুডেন্ট লাইফে অনেক বেশি সিরিয়াস ছিলাম। আমি কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আমার লস হয় নাই। এখন 30,000 টাকা কামানো আল্লাহর মধ্যে কোনো ব্যাপারই না। এই জন্য জীবনে সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই, সিরিয়াস হইতে হবে। দেখেন, হ্যাঁ, আমি তো 30,000 টাকা ধার করে কোর্স করেছি, আপনাদের মাত্র কত? 1499 টাকার মামলা, তাই না বলেন? তো এইটুকু টাকা ইনভেস্ট করতে পারলে জীবনে অনেক বড় হওয়া যাবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছেন, তাদের জন্য বেস্ট টাইম। এটা হচ্ছে চাকরি প্রস্তুতি নেওয়ার সবচেয়ে উপযুক্ত সময়। এখন যদি আল্লাহর রহমতে নিবন্ধন কোর্স বা প্রাইমারি বা 10 থেকে 20 যে কোনো একটা কোর্স করে রাখতে পারেন, এটা আপনার সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ।
কারণ ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় যদি আল্লাহর মধ্যে আপনার সিলেবাস শেষ হয়ে যায়, আল্লাহর মধ্যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আপনি শুধু রিভিশন দেবেন, তাই না বলেন? তারপর দেখবেন যে অনার্স শেষ হওয়া মাত্রই আল্লাহর মধ্যে আপনার একটা ভালো চাকরি হয়ে গিয়েছে। এবং এমন অনেক ভাই বোন আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের প্রস্তুতি নেয়, তাদের ভালো চাকরি হয়ে যায়। ভাই যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে একটু কমেন্টে পেমেন্টটা লিখে দেবেন। হ্যাঁ, এই নাম্বারে 01767265758 বিকাশ বা নগদ থেকে, এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করে কমেন্টে লিখে দেবো পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। এবং অবশ্যই লাস্টে 3টা ডিজিট লিখে দিবেন, পেমেন্ট ডান 342 অথবা পেমেন্ট ডান 123। দ্রুত এই মুহূর্তে যারা ভর্তি হবেন, আমরা 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 10 মিনিট পরে হইলে 3500, 10 মিনিটের মধ্যে হইলে 1499, 10 মিনিট পরে হইলে 3500। দ্রুত করতে হবে, আমরা লাইভ কেটে দিব। 10 মিনিট সময় দেওয়া হলো। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন। অনেক ধন্যবাদ, অনেক ভাই বোন ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 04 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 58 হ্যাঁ আপনার টাকাও আসছে আলহামদুলিল্লাহ। তো যারা অলরেডি টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবেন। পেমেন্ট ডান লিখে দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে রাখবেন, আপনি যদি রেগুলার মন দিয়ে ক্লাসগুলো করেন, তারপরে আমাদের সাথে রেগুলার এক্সাম দেন, আর আমরা 1200 টাকা সমমূল্যের হাইলাইটস অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ গুছানো বই বা লেকচার শিট বা সাজেশন আমরা কুরিয়ার করে আপনার এলাকায় পাঠিয়ে দিব এই কোর্সে ভর্তি হলে। অর্থাৎ 1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন ফ্রিতে। 1500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলে 1200 টাকার বই পাবেন কি ভাইয়া? ফ্রিতে। অলরেডি যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। যারা পেমেন্ট ডান লিখবেন না, আমরা কিন্তু তাদেরকে গ্রুপে অ্যাড করতে পারবো না। তো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই পেমেন্ট ডান লিখে দিতে হবে দ্রুত। যারা পেমেন্ট ডান লিখবেন না, আমরা কিন্তু তাদেরকে গ্রুপে অ্যাড করতে পারবো না। অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। অবশ্যই কমেন্টে কি লিখে দিতে হবে? পেমেন্ট ডান, দ্রুত। হ্যাঁ, পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নাসরিন আক্তার 3টায় যদি ভর্তি হইতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই 10 থেকে 20 কোর্সে ভর্তি হবেন। এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ বা নগদ সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। দ্রুত করতে হবে, প্লিজ দ্রুত করতে হবে। যারা 10 মিনিটের মধ্যে ভর্তি হবেন 1499, 10 মিনিট পরে হইলে 3500, 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 1499, 10 মিনিট পরে হইলে কত? 3500। আমরা আপনাদের জন্য সুযোগটা করে দিয়েছি। আমরা চাই আমাদের প্রত্যেকটা ভাই বোনদের একটা উত্তম রুজিকের ব্যবস্থা হোক। একটু দ্রুত করতে হবে প্লিজ। ওকে, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, দ্রুত করতে হবে। দেরি করার কোনো সুযোগ নাই, দেরি করার কি নাই? কোনো সুযোগ নাই। নাসরিন আক্তার, হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি এই যে কোনো এই নাম্বারে পাঠাইলেই হবে। যে কোনো মোবাইল থেকে এই নাম্বারে পাঠিয়ে দেন, 01767265758 যে কোনো ফোন থেকে এই নাম্বারে পাঠিয়ে দিলেই হবে। আর যারা ইংরেজি কোর্সের কথা বারবার বলতেছেন, শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমি তাদেরকে একটু জানাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। শুধু ইংরেজি কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন ইংরেজি কোর্সে ভর্তি হইতে পারবেন। শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে যাচ্ছেন যারা, তারা ইংরেজি কোর্সে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নাই। ইংলিশ কোর্স করতে পারবেন। তো আপনাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল বা আবদার ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স কি ভাইয়া শুরু করেন। তো শুধু ইংরেজি কোর্স করতে পারবেন, সমস্যা নাই। আমাদের ইংরেজি কোর্সটা কিন্তু আমরা সবার জন্য উন্মুক্ত করে রেখেছি, অর্থাৎ একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে আমরা প্রায় 80টি ক্লাস নিব। কয়টা ক্লাস? 80টি ক্লাস নিব। তো আমরা বিশ্বাস করি এখানকার একটা ক্লাস করলেই আপনার কি টাকাটা উসুল হয়ে যাবে বা পোষায় যাবে। বাকি 79টা ক্লাস করবেন ফ্রি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই 80টা ক্লাসের মধ্যে একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষায় যাবে, বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? অর্থাৎ আমরা এমনভাবেই আমাদের এই কোর্সটাকে কি করেছি? ডিজাইন করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের ইংলিশ কোর্সটি সবার জন্য একদম অষ্টম দশম শ্রেণী অথবা একাদশ দ্বাদশ অনার্সের নন ক্রেডিট ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা বিসিএস প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা প্রাইমারি স্কুল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা শিক্ষক মণ্ডলী হিসেবে অলরেডি কর্মরত আছেন, যারা নিজেদের দক্ষতাকে আরও বাড়াতে চান, এছাড়াও যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, অথবা ইংরেজি শিক্ষক হতে চান, তাদের জন্য আমাদের এই কোর্সটি। এবং মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ধরে ধরে ইংরেজি পড়াবো যেন ইংরেজি দিয়ে জীবনে আপনি একটা কিছু করে জীবন চালাতে পারেন। অর্থাৎ আপনি যদি আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, আমরা দোয়া করি যেন আপনাদের প্রত্যেকের একটা উত্তম চাকরি হয়। কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় তবু আপনি কারো কাছে হাত পাততে হবে না, সারা জীবন চলতে পারবেন। অর্থাৎ এই কোর্সটা করে আপনি প্রাইভেট পড়াতে পারবেন, টিউশনি করাতে পারবেন, কোচিং দিতে পারবেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারবেন। এবং এই কোর্সের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। অর্থাৎ এই কোর্স করে আল্লাহর সাথে আপনি সারা জীবন কি চলতে পারবেন। তো এক্স্যাক্টলি এখানে আমরা বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এডমিশন নার্সিং মেডিকেল আলাদা আলাদা আমাদের কোর্স আমরা লঞ্চ করেছিলাম। তো এই 7টা কোর্সের ফি 7,000 টাকা। আমাদের অনেক ভাই বোন আবদার করেছেন যে স্যার আমাদের পক্ষে 7,000 টাকা দেওয়া সম্ভব না, 7,000 টাকা দেওয়া সম্ভব।
স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করেন যে একটা কোর্স করলে বিসিএস এর সিলেবাস হয়ে যাবে, প্রাইমারি সিলেবাস, নিবন্ধন সিলেবাস, 10 সেমিস্টারের সিলেবাস, এডমিশন সিলেবাস, নার্সিং সিলেবাস, মেডিকেল সিলেবাস সব হয়ে যাবে জাস্ট একটা কোর্স করলে। আলহামদুলিল্লাহ আমাদের সেই অ্যামেজিং কোর্সটা হচ্ছে শূন্য থেকে বা বেসিক থেকে অল জব বা এডমিশন ইংলিশ ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি এই 7টা কোর্স করা দরকার নাই। তার মানে এই 7টা কোর্সের সিলেবাস শেষ করে দেওয়া হবে জাস্ট একটা কোর্সে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই 7টা কোর্সের সিলেবাস শেষ করে দেওয়া হবে একটা কোর্সে। ওপরে এই 7টা কোর্স করা দরকার নাই, জাস্ট এই একটা কোর্স করলে সকল জবের সিলেবাস, সকল এডমিশনের সিলেবাস আমরা বেসিক থেকে ধরে ধরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অর্থাৎ এটা হবে আপনার সারা জীবনের কি বলবো একটা সম্পদ ইনশাআল্লাহ। সেই কোর্সের যদিও এই 7টা কোর্সের সিলেবাস এখানে শেষ করানো হবে, তো 7টা কোর্সের ফি 7,000, এই কোর্সের ফিও 7,000 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা মাত্র 1500 টাকা ধার্য করেছি। এরপরে যারা আমাদের পুরাতন স্টুডেন্ট, পুরাতনদের জন্য আমরা 50% ছাড় দিয়ে মাত্র কত করে দিয়েছি কত বলেন? 750। অর্থাৎ এই 750 টাকা আপনারা ভর্তি হইতে পারবেন। পুরাতনদের জন্য মাত্র কত টাকা? 750 টাকা আমরা কি করেছি? সুযোগ দিয়েছি। মাত্র 750 টাকা আপনি পরিপূর্ণ কোর্সটা করতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যারা ইংলিশ কোর্স করতে যাচ্ছেন এই নাম্বারে 01767265758, এই নাম্বারে 750 টাকা সেন্ড মানি করে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। দ্রুত করতে হবে, আমরা লাইভ কেটে দিব, দ্রুত করতে হবে এই নাম্বারে। হ্যাঁ ভাইয়া, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন দেখেন আমাদের অনেক ভাই বোন আলহামদুলিল্লাহ টাকা পাঠাচ্ছেন, কষ্ট করে একটা কাজ করতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্টটা লিখতে হবে এবং অবশ্যই লাস্টের 3টা ডিজিট লিখবেন, তাহলে আমরা বললে আপনি একটু মিলিয়ে নেবেন। কারণ আপনারা যদি পেমেন্ট না লিখেন তাহলে তো আমরা কোর্সে অ্যাড করতে পারবো না। হ্যাঁ, কষ্ট করে অবশ্যই পেমেন্ট লিখে দেবেন দ্রুত। যারা অলরেডি টাকা পাঠাচ্ছেন কষ্ট করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। কমেন্টে পেমেন্টটা লিখে দেন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে। আর যারা ইংলিশ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন 750 টাকা সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন। আর একটা ব্যাপার মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে এই সময়টা জীবনে কোনোদিন আর ফিরে পাবেন না। একবার সময় হারিয়ে গেলে জীবনে কোনোদিন এই সময়টা আর ফেরত পাবেন না। দেখেন, আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার জীবনে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় কোর্স করে আলহামদুলিল্লাহ কি বলবো আমার নিজের দক্ষতাটাকে আমি বাড়িয়েছি। তা আমি যদি 30,000 টাকা ইনভেস্ট করতে পারি, আপনাদের তো মাত্র 750 টাকার মামলা। আচ্ছা যান, আপনাদেরকে আজকে একটা লাইভে অফার দিয়ে দিচ্ছি, 750 টাকা সেন্ড মানি করা লাগবে না। এখানেও একটা অফার দিয়ে দিচ্ছি, 699 টাকা পাঠালেই হবে। 699 টাকা। এখন যারা লাইভে ভর্তি হবেন 699 টাকা পাঠাবেন। 699 টাকা এই নাম্বারে বিকাশ বানাবো থেকে সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? বলেন আপনাদের জন্য আর কি করব? অনেক সহজ করে দিলাম, তবু যেন আপনাদের স্বপ্ন পূরণ হয়, আপনাদের জন্য ভালো একটা উত্তম রিগের ব্যবস্থা হয়। এই কোর্সটা মানে এমন একটা কোর্স, এই কোর্স করার পর একজনও বেকার থাকবেন না ইনশাল্লাহ। আল্লাহ চান তো আপনি কিছু একটা করে জীবন চালাতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইংরেজি ভালো জানে অথচ অভুক্ত আছে এমন উদাহরণ নাই। অর্থাৎ আপনার যদি ইংরেজির বেসিকটা ভালো হয় বা ম্যাথের বেসিক ভালো হয়, হ্যাঁ, অথবা যে কোনো একটা বিষয় যদি আপনি ভালো মতো দক্ষ হতে পারেন, এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন। সেটা যে কোনো বিষয় হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, বাংলা, যে কোনো বিষয়। তবে ইংলিশটা একটু মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইংরেজিটা সবার ইংরেজি থাকে, তো সেই জন্য ইংলিশে দক্ষ হইতে পারলে আপনার কোনোদিন ভাতের অভাব হবে না, কোনোদিন রিজিকের অভাব হবে না, কোনোদিন কারো সাথ পাততে হবে না। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? হ্যাঁ, যারা এই মুহূর্তে আমরা এখানে 10 মিনিট সময় দিয়ে দিলাম, লাইভে যারা ভর্তি হবেন 10 মিনিটের মধ্যে 699, আর পরে ভর্তি হলে আবার 1500 টাকা লাগবে। যারা লাইভে ভর্তি হবেন মাত্র কত? 699, পরে হইলে 1500। আমরা আর সময় দিব না, 10 মিনিট সময় দেওয়া সম্ভব নয় এখন, আর 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 699, 5 মিনিট পরে হইলে 1500। আর যাদের টার্গেট যে স্যার কি বলে ওই যে আমি হচ্ছে ওই যে নিবন্ধন কোর্স অথবা প্রাইমারি কোর্স অথবা যে কোনো কোর্স করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা 1499 টাকা পাঠালেই হবে। 1499। ওকে ফাইন। ঐশী ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অলরেডি টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। লাস্টে 993 1499 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটাকে ভাইয়া 847 1499 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে ফাইন। তারপরে 04 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি আপনাদের মতো লাইফে অনেক সিরিয়াস ছিলাম, যখনই ভালো কোনো কোর্স দেখতাম, ভালো কোনো বই দেখতাম, সাথে সাথে কিনতাম। হ্যাঁ, তো আমার কিন্তু লস হয় নাই। এখন 30,000 টাকা কামানোর কোনো ব্যাপার না, আল্লাহর রহমতে একদিনও 30,000 টাকা কামাইতে পারি। এই জন্য এমন যোগ্যতা অর্জন করেন যেন 1 ঘন্টায় 30,000 কামাইতে পারেন, বুঝেন নাই? আর ভাই আমি তো একদিনে 30,000 কামাইতে পারি, আপনারা 1 ঘন্টায় 30,000 কামাবেন। স্বপ্নটাকে অনেক বড় করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমার ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা। কত? 90,000 টাকা। কথা বুঝতে পেরেছেন?
তো আমার আগে যে প্রতিষ্ঠান ছিল ওই প্রতিষ্ঠানের ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা। তো আমার একটা প্রতিষ্ঠানে তো শুধু ম্যানেজার থাকে না, এবং আরও অনেক কর্মচারী ছিল, প্রায় 20-25 জনের মতো। কথা বুঝছেন না? সো মাসে 25 লাখ টাকার মতো প্রায় খরচ হতো, বুঝতে পেরেছেন? মাসে 25 লাখ টাকা, হাইলাইটস, বেতন, এসি বিল, কারেন্ট বিল, অফিস ভাড়া সব কিছু মিলে কম বেশি প্রায় 25,000 টাকার মতো খরচই হতো, বুঝতে পেরেছেন? যাই হোক, এই জন্য প্রিয় ভাই বোন আমার, স্বপ্নটাকে অনেক বড় করতে হবে। জীবনে বড় হওয়ার জন্য স্বপ্নটাকে কী করতে হয়? অনেক বড় করতে হবে ইনশাল্লাহ। ভাই আমরা 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 699, আর 5 মিনিট পরে হইলে 1500। আর যারা প্রাইমারি কোর্স বা নিবন্ধন 10 থেকে 20 কোর্সে ভর্তি হবেন 1499 টাকা সেন্ড মানি করবেন। 1499 যারা প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে 20 কোর্সে ভর্তি হবেন তারা 1499 টাকা সেন্ড করবেন। 1499 টাকা সেন্ড করে আপনারা একটু কমেন্টে পেমেন্টটা লিখে দেন। দ্রুত করতে হবে, আমরা লাইভ কেটে দিব। আমরা আর বেশি সময় দিতে পারবো না প্রিয় ভাই বোনদেরকে, আমরা আর বেশি সময় দিতে পারবো না, আমরা লাইভ কেটে দিতে হবে। আমরা আর 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 1499, হ্যাঁ। আর ইংলিশ কোর্সে ভর্তি হবেন অনলি 699। যারা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হবেন কত? 699। আর যারা ফুল কোর্সে ভর্তি হবেন প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে 20 1499 টাকা। আমরা আর মাত্র 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1499, 2 মিনিট পরে হইলে 3500। আর 2 মিনিটের মধ্যে ইংলিশ কোর্সে ভর্তি হইলে 699, আর 2 মিনিট পরে হইলে কত? 1500 টাকা। একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমরা লাইভ কেটে দিব, আর 2 মিনিট সময় দিলাম। 2 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন, স্যার আমি টাকা পাঠিয়েছি। হ্যাঁ, নাসরিন আক্তার আপুমনি, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওশাশি হাসান, না প্রিয় ভাই আমার, ইংলিশ কোর্সটা আমাদের ইংলিশ কোর্সে প্রায় 80টা ক্লাস হবে। হ্যাঁ, তো এই 80টা ক্লাসের মধ্যে আমি বারবার বলেছি একটা ক্লাস করলে আপনার টাকা পোষা যাবে, আর বাকি 79টা ক্লাস করবেন আপনি ফ্রিতে। তো এই কোর্সে কম রাখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে অবশ্যই এখানটাতে একটু স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, এখানটাতে একটু স্ক্রিনশট দিয়ে দেন, 01767265758। হ্যাঁ, এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমরা লাইভ কেটে দিব। আর 1 মিনিট সময় দিব, আর 1 মিনিট সময় দিব, লাস্ট 1 মিনিট, আর 1 মিনিট সময় দিব। সো আমাদের বেশিরভাগ ভাই বোনরা অনেক সৌভাগ্যবান যারা লাইভে ভর্তি হয়, যারা অনেক সিরিয়াস অথবা যারা সৌভাগ্যবান তারাই শুধু লাইভে ভর্তি হইতে পারে। কারণ আমরা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদেরকে বাছাই করার জন্যই লাইভ সিস্টেমটা করেছি। যারা সিরিয়াস তাদেরকে বের করার জন্যই লাইভ সিস্টেম করেছি, কারণ লাইভে তো সবাই ভর্তি হয় না, হওয়া সম্ভব না। শুধুমাত্র যারা সিরিয়াস সেসব ভাই বোনরা কি লাইভে ইনস্ট্যান্ট ভর্তি হয় যায়, একদম আমার মতো। আর আমি আমার মতো স্টুডেন্টদেরকে অনেক বেশি পছন্দ করি এই কারণে, কারণ সিরিয়াস, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যা একটু দ্রুত করতে হবে প্লিজ। 847 নাসরিন, হ্যাঁ আপু আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওসাসির রহমান, আপনি এখন 500 টাকা পাঠান, বাকি 200 টাকা পরে পাঠিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু টাকা কম দেওয়ার কোনো সুযোগ নাই, আমরা সার্ভিস ভালো দিব, আপনাকে টাকাও ভালো দিতে হবে। আপনি টাকা খারাপ দিয়ে যদি সার্ভিস ভালো চান তাহলে এটা তো সাংঘর্ষিক, তাই না বলেন? এই জন্য আপনাকে টাকাও ভালো দিতে হবে, সার্ভিসও ভালো পাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। উশাশি হাসান, অসুবিধা নেই, আপনাকে সুযোগ দেওয়া হলো ইনশাল্লাহ, আপনি পাঠিয়ে দেন ইনশাল্লাহ। ওকে ফাইন। রাইসা, আগামীকাল থেকে শুরু হবে, আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। সো আপনারা যদি লেকচার 1 থেকে পড়েন, শুরু থেকে পড়েন, 0 থেকে পড়েন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর যদি দেরি করেন সেক্ষেত্রে আপনাদেরই মন খারাপ হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমরা লাইভটা কেটে দিব, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন 1499, 1 মিনিট পরে হলে 3500, আর ইংলিশ কোর্সে 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হলে 1500। আমরা লাস্ট 1 মিনিট। আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে ভালো লাগে লাস্ট 1 মিনিট, কারণ লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা অনেক বেশি সিরিয়াস হয়ে যায় এবং প্রচুর ভাই বোন ভর্তি হয় আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটের মধ্যে অনেক ভাই বোন অনেক সিরিয়াস হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনারা টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট আর লিখতেছেন না, তাহলে কিন্তু হবে না। প্লিজ কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন কমেন্ট একটু পেমেন্ট আর লিখে দেন, তাহলে সুবিধা হবে। কেমন? এলাকায় 3টাই বন্ধ। মাজহারুল ইসলাম ভাইয়া, ঠিক আছে, আপনি ভাইয়া দোকান খুললে পাঠিয়ে দেন, আপনাকে সময় দেওয়া হলো। মাজহারুল ভাইয়া, আপনি দোকান খুললে পাঠিয়ে দেন, আপনাকে দোকান খোলার সময় দেওয়া হলো। খুশি? নাসরিন আক্তার, আগামীকাল থেকে ইনশাল্লাহ প্রিয় বোন, আগামীকাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো দেরি করার কোনো সুযোগ নেই, দেরি করছেন মানে বিপদ। হ্যাঁ, ক্লাসগুলো চলে গেলে পরে কিন্তু মন খারাপ হবে। হ্যাঁ, রায় সাহা হবে, রিয়া সাহা হবে ইনশাল্লাহ, নিবন্ধনের প্রিলি হবে হবে। ওকে ফাইন। হ্যাঁ, 22, থ্যাংক ইউ সো মাচ। দেখেন লাস্ট 1 মিনিট আমাদের অনেক ভাই বোন কাজে লাগায়, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। দেখছেন, আমার সবচেয়ে ভালো লাগে লাস্ট 1 মিনিট। আমিও আপনাদের মতো লাইফে এত সিরিয়াস ছিলাম, বুঝতে পেরেছেন? সো আমি আমার জীবনে 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম এই কারণেই, কারণ আমি জানতাম একবার যদি ভালো মতো আমি ইংরেজিতে দক্ষ হইতে পারি, আল্লাহর মধ্যে ভাতের অভাব হবে না, কোনোদিন আমাকে কেউ আটকাইতে পারবে
না, তো এই বিশ্বাসটা আমার মনের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ আমাকে ঠকান নাই। কেউ যদি বিশ্বাস রাখে আল্লাহ পাকের উপর শতভাগ, তো আল্লাহ পাক তাকে কি ঠকান নাই। এই জন্য বিশ্বাস রাখতে হবে। আপনার যদি বিশ্বাস না থাকে আপনি জীবনে বড় হইতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? ওকে ফাইন। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 2144 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। বাইজিৎ আমরা বেসিক থেকে পড়াই দিব ইনশাআল্লাহ, টেনশন নেই প্রিয় ভাই আমার। মহিউদ্দিন ভাইয়া 19তম নিবন্ধন হচ্ছে ভাইয়া, আপনার 1499 টাকা। খুরশেদ আলম 144, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আমরা এই মাসের শেষের দিকে নাসরিন আক্তার রহমানি, এই মাসের শেষের দিকে 144 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 993 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 50 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 10 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 65 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিট সুযোগ দিয়েছি আমরা, 1 মিনিটে আমাদের অনেক ভাই বোন কাজে লাগাচ্ছেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 83 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 32 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের কোর্সে প্রায় 3600 প্লাস ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে। আমাদের ইংলিশ কোর্সে 3600 প্লাস ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে। কেন? কারণ মাত্র 699 টাকা বা 750 টাকা একটা কোর্স, যেটা সারা জীবনের জন্য যথেষ্ট হবে। বিশেষ করে আমাদের মা বোনেরা এই কোর্সটা করে আপনি আপনার সন্তানদেরকে পড়াতে পারবেন, ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। সো আমার কাছে এই কোর্সটা মানে কি বলবো, খুবই অ্যামেজিং একটা কোর্স মনে হয়। এই কোর্স করে আমি ইংলিশ কোর্সের কথা বলছি। আপনি চাইলে আপনার সন্তানদেরকে পড়াতে পারবেন ইনশাল্লাহ, অথবা আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনি চাইলে ঘরে বসে অনায়াসে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। তো এটা আমার খুব ভালো লাগে ইংলিশ কোর্স। আর যাদের স্বপ্ন যে স্যার আমার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 টাকার চাকরি দরকার, তারা ফুল কোর্সে ভর্তি হবেন। আমি আবার বলছি, এখন ভর্তি হলে মাত্র 1499 টাকা, পরে হইলে 3500 টাকায় 1499 টাকার মধ্যে 1200 টাকার বই পাবেন সম্পূর্ণ ফ্রিতে, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক ধন্যবাদ যারা ভর্তি হয়েছেন, আমরা লাইভটা কেটে দিব, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 64 আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন লাস্ট সময়গুলো অনেকে কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা লাইভটা শেষ করে দিতে হচ্ছে, দুঃখিত। হ্যাঁ, যারা কোনো কারণে এই মুহূর্তে ভর্তি হতে পারেন নাই, বা যাদের আর্থিক সমস্যা, যাদের দোকানে যেতে হবে, আপনারা যদি 1499 টাকা অফার পেতে চান, এই নাম্বারে একটু কল দিয়ে আপনারা বুকিং দিয়ে রাখেন। এই নাম্বারগুলোতে একটু কল দিয়ে বুকিং দিয়ে রাখেন যে স্যার অথবা ম্যাডাম আমাদের সাইদুল স্যার বলেছে আমাকে অফারটা দিবে, আমাকে 10 মিনিট সময় দেন, আমাকে দোকানে যেতে হবে, অথবা স্যার আমাকে 1 ঘন্টা সময় দেন, আমাকে দোকানে যেতে হবে, বা স্যার আমাকে 2 ঘন্টা সময় দেন, আমাকে কি দোকানে যেতে হবে। তো যাদের আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, বিকাশে এই মুহূর্তে টাকা নাই। আমি আবার বলছি, যাদের ফোনে এই মুহূর্তে কি নাই বলেন তো ভাইয়া? টাকা নাই, এই মুহূর্তে কি নাই? টাকা নাই। যাদের কি সমস্যা বলেন তো ভাইয়া? আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা, অথবা যাদেরকে কি করতে হবে? দোকানে যেতে হবে। শুধুমাত্র তাদের জন্য আমরা এই সুযোগটা দিব। যারা ইচ্ছে করে টাকা পাঠান নাই লাইভে থাকাকালীন, তাদেরকে আমরা এই অফারটা দিব না। তো যাদের টাকা নাই, আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, তাদেরকে আমরা সুযোগ দিলাম। কষ্ট করে আপনারা এই নাম্বারগুলোতে একটু ফোন দেন। 01804 99 55 60, 99 55 61, 62, 63, 64, 65। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই, দ্রুত একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই নাম্বারে আপনারা কল দেন, দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখেন। এই নাম্বারে দ্রুত কল দেন, দ্রুত 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 সবাই সবাই একটু দ্রুত এই নাম্বারে কল দেন যে স্যার অথবা ম্যাডাম আমি লাইভে ভর্তি হতে পারিনি, আমার ফোনে টাকা নাই, আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, আমাকে সুযোগটা দেন। তো আমি কথা দিচ্ছি আপনাদেরকে 1499 টাকার সুযোগটা দিব, অথবা যারা ইংলিশ কোর্সে ভর্তি হবেন 699 টাকার যে অফারটা, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করবো, বা আমি আমার স্টাফদেরকে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। হ্যাঁ, এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারগুলোতে একটু ফোন দেন, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই, দ্রুত সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। এই নাম্বারগুলোতে আপনারা ফোন দেন, স্ক্রিনশট নিয়ে রাখেন, এই নাম্বারগুলোতে ফোন দেন, দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখেন সবাই সবাই। এই নাম্বারগুলোতে একটু কল দেন, কল দিয়ে বলেন যে আমাকে একটু 1 ঘন্টা সময় দেন, বা আধা ঘন্টা বা 10 মিনিট সময় দেন, আমি আধা ঘন্টা 10 মিনিট পরে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দ্রুত দ্রুত।